আজকে ক্লাস 8-এর ইংলিশ পেপার 1-এর আমরা লেসন নাম্বার 10 টেলস অফ চাইল্ডহুড দিয়ে আলোচনা শুরু করব। রোয়াল্ড ডালের লেখা এই টেক্সটটা একটু অন্য ধরনের লেখা, অটোবায়োগ্রাফিক্যাল। Roald Dahl, 1916 to 1990, was a British novelist, উপন্যাসিক, শর্ট স্টোরি রাইটার, ছোট গল্প লেখক, poet, fighter pilot, fighter plane, that means army plane, and screen writer, এবং অবশ্যই তিনি ছিলেন একজন স্ক্রিন রাইটার, মানে স্ক্রিপ্ট রাইটার। বিভিন্ন প্লে বা মুভি এসবের স্ক্রিপ্ট তিনি লিখতেন। Dahl rose to prominence in the 1940s. Prominence, identity, তার একটা নামে আলাদা করে পরিচয় হয়। With works for both children and adults, children এবং অ্যাডাল্টসদের জন্য, and became one of the world's best selling authors. অথার্সরা তো সোল্ড হচ্ছে না, অথার্সদের লেখা সোল্ড হচ্ছে, সেই অর্থে দেখো বেস্ট সেলিং কথাটা বলা হচ্ছে। বেস্ট সেলিং ইজ হিয়ার ইউজড অ্যাজ participle adjective. His works include James and the Giant Peach, Charlie and the Chocolate Factory, Matilda, অত্যন্ত ফেমাস লেখা, The Witches and George's Marvelous Medicine. The present text is an excerpt, edited part, taken as after editing, from his autobiography Boy, Tales of Childhood. তার অটোবায়োগ্রাফির নাম Boy, Tales of Childhood, and our text is entitled as Only Tales of Childhood. খুব সিম্পল ঘটনা, কিন্তু সেই সিম্পল ঘটনাগুলো কিভাবে একটা লেখার আলাদা মাত্রা তৈরি করে আমরা সেটা এখন পড়ব, সেটাই জানব। মাই ফাদার হ্যারল্ড ডাল, আমার ফাদার হ্যারল্ড ডাল ওয়াজ এ নরওয়েজিয়ান, নরওয়ের বাসিন্দা, নরওয়েজিয়ান, who came from a small town near Oslo called Sarpsborg. অসলো নামে একটা, মানে অসলোর কাছে একটা ছোট্ট শহর ছিল শার্পসবার্গ, সেখানে থেকে তিনি এসেছেন। হিজ ওন ফাদার, মাই গ্র্যান্ডফাদার, ওয়াজ আ ফেয়ারলি প্রসপারাস মার্চেন্ট। ফেয়ারলি, এনাফ, যথেষ্ট পরিমাণে, প্রসপারাস, সমৃদ্ধ, রিচ, ডেভেলপিং, এই অর্থে প্রসপারাস। মার্চেন্ট হু ওন্ড, হু পজেসড, POSSESSED, হু পজেসড, sorry, a store in Sharpsburg, শার্পসবার্গে তার একটা স্টোর ছিল, and traded in, dealt, 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 ডিল ভার্ব, তার পাস্ট টেন্স হচ্ছে ডেল্ট। ডিল উইথ হচ্ছে কোনো বিষয় আলোচনা করা, আর ডিল ইন যখন বোঝায় তখন হচ্ছে ব্যবসাপাতি করা। in just about everything from cheese to chickenware, চিজ থেকে চিকেনওয়্যার পর্যন্ত সব কিছু, চিজ আর চিকেনওয়্যার, চিকেনের যে মানে মুরগি রাখার যে খাঁচা। মাই ফাদার লস্ট অ্যান আর্ম হোয়েন হি ওয়াজ 14, 14 বছর বয়সে তিনি তার একটা হাত হারিয়েছিলেন, বাট হ্যাড বিকাম আ সাকসেসফুল শিপ ব্রোকার। শিপ ব্রোকার, শিপ ব্রোকার মানে হচ্ছে শিপকে যিনি বিভিন্ন রকমের জিনিসপত্র, জাহাজে যিনি সাপ্লাই দেন, সাপ্লায়ার। শিপ ব্রোকার, এখানে এটা খেয়াল রাখো, হোয়াট ইজ আ শিপ ব্রোকার ইজ আ ভেরি কমন অ্যান্ড পপুলার কোশ্চেন। এ শিপ ব্রোকার ইজ আ পার্সন হু সাপ্লাইজ দ্য শিপ উইথ এভরিথিং ইট নিডস। শিপ ব্রোকার একজন ব্যক্তি, হু সাপ্লাইজ দ্য শিপ উইথ এভরিথিং ইট নিডস, জাহাজের যা কিছু প্রয়োজন সব ইনি সাপ্লাই করেন। হোয়েন ইট কামস ইন টু পোর্ট, যখন এটা বন্দরে এসে হাজির হয়। ফুয়েল অ্যান্ড ফুড, একটা জাহাজ 10 দিন 12 দিন ধরে জাহাজটা জলে ভাসছে, ভাসতে 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 সে এবার একটা বন্দরে গিয়ে পৌঁছলো। তার হয়তো সেখান থেকে সে যাবে আরও 15 দিনের পথ। এবার যে বন্দরে গিয়ে পৌঁছলো, সেখানে যাওয়ার পর তাকে কি করতে হয়, তাকে তেল নিতে হবে, খাবার জল নিতে হবে, তারপর তাকে খাবার দাবার জোগাড় করতে হবে, এই সমস্ত কিছু তাকে করতে হবে। এবারে জাহাজের সেখানে গিয়ে থাকবে কদিন, হয়তো 1 দিন 2 দিন বা 3 দিন ম্যাক্সিমাম থাকলো, আবার সে জাহাজ ছেড়ে বেরিয়ে গেল। তাহলে সেই জাহাজের ক্যাপ্টেন বা আরও যারা রয়েছে অ্যাসোসিয়েটস যারা,
তাদের হাতে থোড়ি অত সময় আছে যে তারা এখন খুঁজে খুঁজে দেখবে কে তেল দেবে, কে জল দেবে, কে মুরগি দেবে, কে অমুক দেবে, কে তমুক দেবে। ওই জন্য কী হয়, একজন কন্ট্রাক্টর, দ্যাট পার্সন ইজ কল্ড ব্রোকার, শিপ ব্রোকার। একজন পার্সনকে কন্ট্রাক্ট দিয়ে দিল সমস্ত কিছু, ঠিক যেমন বাড়ি বানানোর কন্ট্রাক্ট দিয়ে দেওয়া হয় একজন ব্যক্তিকে। আমরা খুব অপরিশীলিত ভাষা আমরা তাদেরকে প্রমোটার বলে থাকি। যাই হোক, অ্যাকচুয়াল কথাটা হচ্ছে ডেভেলপার। ডেভেলপার কোনোভাবে প্রমোটার নয়। যাই হোক, তো সেটা এখানে বলছে, শিপ ব্রোকার ইজ এ পার্সন হু সাপ্লাইজ দ্য শিপ উইথ এভরিথিং ইট নিডস। যা কিছু প্রয়োজন আমরা দিয়ে থাকি, এই জাহাজকে দিয়ে থাকে। when it comes into port, fuel and food, ropes and paint. ropes and paint, রোপ দড়ি, পেইন্ট, পেইন্ট লাগে কেন, হয়তো জাহাজের কোনো জায়গায় জং লেগে গেছে বা কিছু, সেই জায়গাটা সারিয়ে সেখানটা পেইন্ট দিয়ে দিতে হলো বা পেইন্ট রেখে দিতে হয়। সোপ, টাওয়েলস, যেগুলো জাহাজের প্যাসেঞ্জারদের লাগে। হ্যামার্স, নেলস, থাউজেন্ডস অফ আদার লিটল আইটেমস। A shipbroker is a kind of enormous shopkeeper for ships. Shipbroker হচ্ছে জাহাজের জন্য, শিপের জন্য একটা ইনর্মাস, একটা হিউজ, একটা ভাস্ট শপকিপার। অ্যান্ড বাই ফার দ্য, ঠিক আমাদের ক্ষেত্রে দেখো ফ্লিপকার্ট যেমন বা অ্যামাজন যেমন, আমরা এই একটা, কেউ একটা মোবাইল অর্ডার দিচ্ছে, কেউ একটা ল্যাপটপ অর্ডার দিচ্ছে, কেউ একটা জামা অর্ডার দিচ্ছে, আবার কেউ কিছু গ্রসারিজ অর্ডার দিচ্ছে। তারা কী করছে, সমস্ত কিছু এনে সাপ্লাই দিয়ে যাচ্ছে। এবার তাদের নিজস্ব স্টোর থাকতেও পারে, নাও থাকতে পারে, কোনো নিশ্চয়তা নেই। তো সে কী করছে, কেউ একটা স্যামসাংয়ের ফোন যখন বলছে বা কেউ একটা যখন নোকিয়ার ফোন বলছে, সে একদম গিয়ে ডিরেক্ট ওই কোম্পানির ঘর থেকে জিনিসটা নিয়ে এসে তুলে দিয়ে দিল। ফলে কী হলো, কোম্পানির দামে সে জিনিসটাকে তুলে দিল, এরকম। অ্যান্ড বাই ফার দ্য মোস্ট ইম্পর্টেন্ট আইটেম হি সাপ্লাইজ টু দেম, সব থেকে বাই ফার, অ্যাবাভ অল দ্য মোস্ট ইম্পর্টেন্ট আইটেম, সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সে সাপ্লাই দেয়, দ্য ফুয়েল, জ্বালানি, অন হুইচ দ্য শিপস ইঞ্জিন রান, যার ওপর জাহাজের ইঞ্জিনটা রান করবে, চলবে। ইন দোজ ডেজ অনলি কোল, সেই সমস্ত দিনে শুধুমাত্র কোল ছিল। হি সেট আপ এ শিপ ব্রোকিং ফার্ম অ্যাট কার্ডিফ অ্যাট সাউথ ওয়েলস, সাউথ ওয়েলসে তিনি একটা শিপ ব্রোকিং ফার্ম এস্টাবলিশ করেছিলেন, তৈরি করেছিলেন। মাই ফাদার মেট মাই মাদার সোফি ম্যাকডালেন হেসেলবার্গ, সোফি ম্যাকডালেন হেসেলবার্গের সঙ্গে আমার বাবার দেখা হয়েছিল ডিউরিং দ্য সামার অফ 1911 and were married, they got married soon after. In 1918, when I was 2, 1918 সাল যখন আমার বয়স 2 বছর, উই অল মুভড ইনটু, আমরা সবাই ট্রান্সফার করলাম, আমরা যেখানে ছিলাম আমাদের যে নেটিভ জায়গা ছিল সেখান থেকে উই অল ট্রান্সফার ইনটু অ্যান ইম্পোজিং country mansion beside the village radar. Imposing, impressive, gorgeous, gorgeous, অত্যন্ত জাঁকজমকপূর্ণ, উজ্জ্বল, সুন্দর, এরকম, মানে যেটা দেখে ভালো লাগে। কান্ট্রি ম্যানশন, ম্যানশন, প্যালেস, প্রাসাদ একদম, বিসাইড দ্য ভিলেজ অফ র্যাডার, র্যাডার নামক গ্রামের পাশে, অ্যাবাউট 8 miles নর্থ অফ কার্ডিফ, কার্ডিফ থেকে 8 মাইল নর্থে, উত্তর দিকে। আই রিমেম্বার ইট অ্যাজ এ মাইটি হাউস, এই যে মাইটি অর্থাৎ প্যালেস যেটাকে বলা হলো এখানে, বিরাট আকার বাড়ি, অনেক জমি জায়গা নিয়ে। উইথ টারেটস অন ইটস রুফ, টারেটস হচ্ছে কি ছোট ছোট টাওয়ার মতন তৈরি করা, বাড়ির শো বা ডিজাইন ইনক্রিজ করার জন্য। টারেটস অন ইটস রুফ অ্যান্ড ম্যাজেস্টিক লনস অ্যান্ড টেরাসেস অল অ্যারাউন্ড ইট, অ্যান্ড উইথ ম্যাজেস্টিক লনস, ম্যাজেস্টিক রাজকীয়, সুন্দরভাবে একটা লন, একদম মানে সে গল্ফ কোর্টের মতন করে ঘাস ছাঁটাই করা আছে, মোড লনস অ্যান্ড টেরাসেস অল অ্যারাউন্ড ইট। টেরাস মানে হচ্ছে রুফটপ টাইপের, রুফটপ টাইপের, ধরো কারোর বাড়ি দোতলা, দোতলার ওপর তিনতলা, তিনতলাটা পুরো ছাদ, পুরো ছাদ, সেই ছাদটাকে পুরোটাকে ফাঁকা মানে না করে একটা সাইডে হয়তো ঘর করলো আর বাদ বাকি জায়গাটা ফাঁকা রাখলো, টেরাস। There were many acres of farm and woodland, farmland ছিল, woodland ছিল, woodland forest land বা vegetation land, and a number of cottages for the staff, আর বাড়ির যারা স্টাফ ছিল তাদের জন্য number of cottages. Very soon the meadows were full of milking cows, very soon the meadows,
মিডোজ মানে হচ্ছে গ্রাস ফিল্ড। মিডোজ were full of milking cows that the cows were milked regularly, and the sties were full of pigs. Sty হচ্ছে shelter for pigs. And chicken run was full of chickens. Chicken run মুরগি রাখার জায়গা was full of chickens. There were several horses for pulling the plows and the hay wagons. There were several horses, প্রচুর ঘোড়া ছিল, for pulling the plows and hay wagons. Plows অর্থাৎ লাঙল টানার জন্য, and hay wagons মানে হচ্ছে ওই দু চাকার গাড়ি, যে গাড়ির ওপরে খড় জমা করে স্তূপ করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। There was a plowman and a cowman and a couple of gardeners. Plowman অর্থাৎ ফার্মার, a cowman, milkman, couple of gardeners যারা মালি আর কি, and all manners of servants in that house itself. সমস্ত রকমের ভৃত্য তারা সেখানে ছিল। Now I am coming to the next unit, second unit. Now in 1920, when I was still only 3, আমার বয়স যখন মাত্র 3, my mother's eldest child, my own sister, তার যে eldest sister, Astri, died from appendicitis রোগে আক্রান্ত হয়ে মারা গেল। She was 7 years old when she died. Appendicitis খুব সাংঘাতিক আগে এর ছিল, বিশেষ করে ঠিকঠাক সময় ধরা না পড়লে পরে অ্যাপেন্ডিসাইটিস বাস্ট করে গেলে আর বাঁচত না। এখন তবুও কোনোভাবে অ্যাপেন্ডিসাইটিস লিক হলে বা পারফোরেটেড হয়ে গেলে পরেও তবুও সেখানে একটা ট্রিটমেন্ট হয়। আগে খুব বেশি দিন আগের কথাও না, হয়তো আমাদের ছোটোবেলায় যদি 25 বছর 26 বছর এরকম সময় আগেও আমরা চলে যাই, তখন আমরা মানে এই একই জিনিস পাবো, অ্যাপেন্ডিক্স বাস্ট করে গেছে বা পারফোরেট করে গেছে কোনো কারণে, মানে লিক করে গেছে, মানে তার আর বাঁচার কোনো সম্ভাবনা নেই। She was 7 years old when she died, as she was far and away above all together, ভীষণভাবে my father's favorite, আমার বাবার অত্যন্ত প্রিয় ছিল, বড় সন্তান। He adored her beyond measure. Loved, adoration, যার থেকে adored থেকে noun form হচ্ছে adoration, beyond measure. And her sudden death, এবং Astri's sudden death left him literally, আক্ষরিক অর্থে, altogether speechless, একদম মানে কোনো রকম তার মধ্যে আর ভাব প্রকাশ করার কোনো জায়গা নেই। লিটারালি, altogether speechless, dumb আর কি। For days afterwards, he was so overwhelmed with grief, so convulsed with grief. তাকে দুঃখ এমনভাবে তার মধ্যে চেপে বসেছিল, that when he himself went down with pneumonia, যখন তিনি নিজে আক্রান্ত হলেন নিউমোনিয়াতে, a month or so afterwards, এক মাস বা তার কিছু পরে, he did not much care whether he lived or died. That means his own life or death became very much indifferent affair to him. তার কাছে অত্যন্ত একটা মানে প্যাসিভ একটা ব্যাপার হয়ে গেছিল, উদাসীন একটা ব্যাপার হয়ে গেছিল। If they had penicillin in those days, কিন্তু সেই দিন যদি তাদের কাছে পেনিসিলিন থাকতো, neither appendicitis nor pneumonia would have been so much of a threat. নিউমোনিয়া বা অ্যাপেন্ডিসাইটিস কোনোটাই এতটা, পেনিসিলিন মানে কি অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট, অ্যান্টিবায়োটিক ডোজ অফ মেডিসিন যদি থাকতো, তাহলে পরে neither pneumonia nor appendicitis would have been a much threat, a much danger, much risk at that moment. But with no penicillin or any other magical antibiotic cures, কিন্তু সেই সময় যেহেতু না তো ছিল কোনো পেনিসিলিন, না তো ছিল কোনো ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক কিওরস, অর্থাৎ কোনো অত্যাশ্চর্য সুপার ন্যাচারাল অ্যান্টিবায়োটিক ডোজ। অ্যান্টিবায়োটিকের কাজ হয় এরকম ম্যাজিকের মতো, যেমন ভীষণ পেটের প্রবলেম হচ্ছে, লুজ মোশন হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট,
ডাক্তার বলল দুটো এই রকম ওষুধ খেয়ে নাও, খেয়ে নিল, ব্যাস। বা খুব সর্দি কাশির জন্য এগুলো একেবারে চটজলদি কাজ হয়, অ্যান্টিবায়োটিক। এই জন্য এগুলোকে বলা হচ্ছে কি ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক কিউরস, ম্যাজিক্যাল কাজ করে সেগুলো। নিউমোনিয়া ওয়াজ আ ভেরি ডেঞ্জারাস ডিজিজ ইনটি, বাট মানে নিউমোনিয়া সেই সময় একটা সাংঘাতিক রোগ ছিল। দ্য পেশেন্ট হ্যাড টু ফাইট টু সার্ভাইভ, তার মানে কি পেশেন্টকে লড়াই করতে হতো। এই প্রসঙ্গে তোমরা একটি গল্প অতি অবশ্যই পড়বে, দ্য লাস্ট লিফ বলে। দ্য লাস্ট লিফ বলে গল্পটা অতি অবশ্যই তোমরা পড়বে। দ্য পেশেন্ট হ্যাড টু ফাইট টু সার্ভাইভ, মাই ফাদার রিফিউজ টু ফাইট, কিন্তু আমার ফাদারের মধ্যে ফাইট করার, অর্থাৎ টু গেট কিওর্ড, টু গেট কিওর্ড, তার জন্য যে আর্জটা সেটা তার মধ্যে ছিল না। হি রিফিউজ টু ফাইট, হি ওয়াজ থিঙ্কিং, আই এম কোয়াইট শিওর, অফ হিজ বিলাভেড ডটার, আমি নিশ্চিত, আই এম কনফার্ম, হি ওয়াজ থিঙ্কিং অফ হিজ বিলাভেড ডটার অ্যান্ড ওয়াজ ওয়েটিং টু জয়েন হার ইন হেভেন, এবং তিনি চাইছিলেন, আমার ফাদার চাইছিলেন তার সঙ্গে জয়েন করতে গিয়ে ইন দ্য হেভেন। সো হি ডাইড, কি সুন্দর দেখো এখানে ইংরেজিটা ব্যবহার করছে, সো হি ডাইড, অর্থাৎ তার সে ওয়েটিংটা এন্ড হলো এসে তার ডেথে। অ্যাস্ট্রির সঙ্গে তিনি দেখা করতে চাইছিলেন, সেটা এসে এন্ড হলো তার ডেথে। হি ওয়াজ 57 years old. He was just then 57 years old. My mother had now lost a daughter and a husband all in the space of a few weeks. কয়েক সপ্তাহের ব্যবধানে তার এক মেয়ে মারা গেল এবং তার হাজব্যান্ড মারা গেল। Here she was suddenly having to face all alone the very gravest problems and responsibility. যখন তার হাজব্যান্ড চলে গেল তাহলে মহিলা একা রইলেন এবং তার রয়ে গেল কি আর ছোট বাচ্চারা। সেটা বলছে সাডেনলি হ্যাভিং টু ফেস অল অ্যালোন, একাকী, সম্পূর্ণ নিঃসঙ্গ, সম্পূর্ণ একাকীভাবে তাকে ফেস করতে হচ্ছে, ফেস টু ফেস তাকে সেই স্ট্রাগলটাকে অ্যাকসেপ্ট করতে হচ্ছে অ্যান্ড তাকে পাল্টা লড়াই করতে হচ্ছে, ফাইট ব্যাক করতে হচ্ছে। ভেরি গ্রেভেস্ট প্রবলেমস, কঠিনতম, কঠিনতম, বোল্ড, ভেরি বোল্ড প্রবলেমস। প্রথম যে প্রবলেম আসে ফিনান্সিয়াল প্রবলেম, তারপর যে প্রবলেম আসে গার্জিয়ান প্রবলেম, এগুলো। অ্যান্ড রেসপন্সিবিলিটিস, দায় দায়িত্ব। শি হ্যাড 5 children টু লুক আফটার, টেক কেয়ার, লুক আফটার, তার 5 সন্তান ছিল দেখাশোনা করার মতন। সে সোল্ড দ্য বিগ হাউস, প্রথমে তিনি বড় বাড়িটাকে বেছে দিলেন, অ্যান্ড মুভ টু এ স্মলার ওয়ান, ছোট বাড়িতে আমাদের নিয়ে গেলেন ফিউ মাইলস অ্যাওয়ে ইন ল্যান্ডাফে। ইট ওয়াজ কল্ড কাম্বারল্যান্ড লজ, তার নাম ছিল কাম্বারল্যান্ড লজ, অ্যান্ড ওয়াজ নাথিং মোর দ্যান আ প্লেজেন্ট মিডিয়াম সাইজ, প্লেজেন্ট ঠিকঠাক, মিডিয়াম সাইজ মাঝারি আয়তনের আর কি, সাব আরবান ভিলা। সাব আরবান, আরবান অঞ্চলের আর রুরাল অঞ্চলের মাঝামাঝি। আরবান মানে হচ্ছে শহরতলি বা নগর এই জাতীয়, তো তার সঙ্গে অ্যাসোসিয়েট যে রিজিয়ন সেটাকে বলা হয় আরবান রিজিয়ন, সাব আরবান ভিলা। সো ইট ওয়াজ ল্যান্ড অফ 2 years later, ল্যান্ড অফে 2 বছর পর, when I was 6 years old, যখন আমার বয়স 6 বছর, I went to my first school, আমি আমার প্রথম স্কুলে গেলাম। থার্ড ইউনিট। The school was a kindergarten run by 2 sisters, দুজন বোন তারা স্কুলটাকে চালাতেন, মিসেস করফিল্ড অ্যান্ড মিস টাকার, তারা ছিলেন মিসেস করফিল্ড এবং মিস টাকার তাদের নাম। অ্যান্ড ইট ওয়াজ কল্ড দ্য এম3 হাউস, এম3 হাউস স্কুলটার নাম ছিল। It is astonishing how little one remembers about one's life before the age of 7 and 8. The narrator is very much amazed. He is very much surprised that how the little children can keep their memory very much solid, keep the memory very much working, even when it comes to their matter of before 7 or 8 years. কিভাবে আসে? I can tell you all sorts of things that happened to me from 8 onwards. 8 বছরের পর থেকে যা যা হয়েছিল আমি তোমায় সব বলে দিতে পারবো, as the narrator says, but only very few before that, কিন্তু তার আগের খুব সামান্য জিনিসই বলতে পারবো, very few, rare. One day I will teach you the difference between few, a few, very few, little, a little, very little. It's important to know, okay? In when we will go through the grammar part.
Okay, very few before that. I went for a whole year to the entry house. আমি একটা গোটা বছর ধরে এন্ট্রি হাউসে গেছিলাম. But I cannot even remember, but I cannot even call up, remember here, call up. What my classroom looked like. আমার ক্লাসরুমটা দেখতে ঠিক কেমন ছিল এটা আমার আর মনে নেই. Nor can I picture the faces of Mrs. Corfield and Miss Tucker. Miss Corfield, Tucker, এদের কারোর ফেসও আমার আর মনে নেই. Although I am sure they were sweet, এইটা তিনি বলছেন কি তার একটা ধারণা থেকে, তার একটা কনসেপচুয়াল বিলিফ থেকে তিনি বলছেন দে ওয়ার ভেরি মাচ সুইট অ্যান্ড স্মাইলিং, সুন্দর হাসি মুখ ইত্যাদি. I do have a blurred memory of sitting the stairs. I do have, I must have, অবশ্যই আমার রয়েছে, a blurred memory, hazy memory, অস্পষ্ট একটা মেমোরি, স্মৃতি কিন্তু আছে সেটা, of sitting on the stairs and trying over and over again to tie one of my shoelaces. বারবার চেষ্টা করছিলাম shoelace tie up করার জন্য. But that is all that comes back to me at this distance of the school itself. স্কুলের জীবনের এইটুকুই আমার মনে আছে. On the other hand, অপরপক্ষে, I can remember very clearly, but narrator বলছেন I can remember very clearly, খুব স্পষ্টভাবে আমি মনে করতে পারি, the journeys, the onwards and downwards journeys, onwards journeys towards the school and the downwards journeys home. I made to and from school, to school and from school, because they were tremendously, so extremely exciting, enthusiastic, ভীষণভাবে এক্সাইটিং, আর ভীষণভাবে একটা আমাদের কাছে আকর্ষণীয় ব্যাপার ছিল, অ্যাট্রাকটিভ একটা জার্নি ছিল. Great excitement is probably the only thing that really interests a 6-year-old boy. Great excitement, প্রচণ্ড রকমের একটা এক্সাইটমেন্ট, এই ধরনের এক্সাইটমেন্ট অর্থাৎ উত্তেজনা এমন একটা জিনিস, প্রবাবলি দ্য অনলি থিং, সম্ভবত এমন একটা জিনিস, দ্যাট রিয়েলি ইন্টারেস্ট আ 6-year-old বয়, যা সত্যি একটা 6 বছরের ছেলেকে ইন্টারেস্টেড করে, আকৃষ্ট করে, অ্যান্ড ইট স্টিক্স ইন হিজ মাইন্ড, এবং এটা তার মনের মধ্যে গেঁথে থাকে. তাহলে হোয়াট ইজ ইউর আইডিয়া অ্যাবাউট গ্রেট এক্সাইটমেন্ট যদি দেয় তাহলে তুমি এই জিনিসটা নোট করবে, খেয়াল রাখবে. ইন মাই কেস, আমার ক্ষেত্রে দ্য এক্সাইটমেন্ট সেন্টার্ড অ্যারাউন্ড মাই নিউ ট্রাইসাইকেল. ছোটোবেলাকার দেখবে যে সময় তোমার অন্য অনেক মেমোরি হেজ হয়ে গেছে, সেই সময়ের একটা বা দুটো কোনো বিশেষ ঘটনা তোমার স্মৃতিতে থেকে যায়. তো সেটা এখানে বলছে দেখো, ইন মাই কেস দ্য এক্সাইটমেন্ট সেন্টার্ড অ্যারাউন্ড মাই নিউ ট্রাইসাইকেল, যেগুলো ওদের দেশে আর কি সেই সময় চলতো. আই রোড টু, আমাদের দেশে অনেক পড়ে এসছে, আই রোড টু স্কুল অন ইট এভরিডে অ্যান্ড মাই এল্ডেস্ট সিস্টার রাইটিং অন হার. এল্ডেস্ট সিস্টার তারটাই যত মানে অ্যাস্ট্রি মারা যাওয়ার পর যে ছিল. নো গ্রোন আপস came with us, no grown ups, no elderly people would come with us, and I can remember, oh, so vividly, so clearly, very much clearly, distinctly, আমি ভীষণ স্পষ্টভাবে মনে করতে পারি, হাউ দ্য টু অফ আস, আমরা কীভাবে, অর্থাৎ মাই এল্ডেস্ট সিস্টার অ্যান্ড আই, ইউজ টু গো রেসিং অ্যাট ইনর্মাস স্পিড, আমরা রেস করে যেতাম প্রচণ্ড স্পিডে, প্রচণ্ড জোরে, ডাউন দ্য মিডল অফ দ্য রোড, অ্যান্ড দেন রাস্তার মাঝখান দিয়ে যেতাম, কোনো সাইড দিয়ে নয়. মোস্ট গ্লোরিয়াস অফ অল, এই পর্বটা কেন আমাদের কাছে সব থেকে বেশি আনন্দের ছিল, মোস্ট গ্লোরিয়াস, মোস্ট মেমোরেবল টু আস, হোয়েন উই কেম টু এ কর্নার, যখন রাস্তাটা কর্নার, একটা টার্ন নিচ্ছে, একটা বেন্ট নিচ্ছে, উই কুড লিন অন ওয়ান সাইড, আমরা সম্পূর্ণ বেঁকে যেতাম, স্টুপড অন ওয়ান সাইড, বেন্ট ডাউন, স্টুপ না, স্টুপড সামনে ঝোঁকা, পাশে বেন্ট ডাউন, অ্যান্ড টেক ইট অন টু হুইলস, দু চাকায় নিয়ে নিতাম, যেমন এখন সাইকেল নিয়ে সব কারসাজি দেখায়, এক চাকায় সাইকেল নিয়ে ঘোরায়, এরকম আর কি. অল দিস ইউ মাস্ট রিয়েলাইজ, এই সমস্ত কিছু তুমি অবশ্যই বুঝতে পারবে, ওয়াজ ইন দ্য গুড ওল্ড ডেজ, আগের দিনগুলোতে, হোয়েন দ্য সাইট অফ এ মোটর কার অন দ্য স্ট্রিট ওয়াজ অ্যান ইভেন্ট, যখন রাস্তায় মোটর কার দেখতে পাওয়া. দেখো একটা কথা পরিষ্কার, ন্যারেটারের বয়স কত, 6-7 ধরো, তাহলে ন্যারেটার যদি 1916 সালে জন্মে থাকেন, তাহলে 6-7 মানে 22 বা 23 সাল. তো সেই সময় মোটর কার নরওয়ের মতন দেশে
প্রচুর পরিমাণে কোথায়? হার্ডলি ফিউ। ওয়াজ অ্যান ইভেন্ট। তাহলে রাস্তায় মোটর কার দেখা মানে একটা ইভেন্ট ছিল। ইট ওয়াজ আ ডে অফ ডেজ। হ্যাঁ, এটা দিন বটে। অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট সেফ ফর টাইনি চিলড্রেন। ছোটো বাচ্চাদের, টাইনি স্মল চিলড্রেনদেরকে কোয়াইট সেফ ছিল, তাদের পক্ষে এটা নিরাপদ ছিল, টু গো ট্রাইসাইক্লিং অ্যান্ড হুপিং দেয়ার ওয়ে টু স্কুল। হুল্লোড় করতে করতে রাস্তা দিয়ে যাওয়া ইন দ্য সেন্টার অফ দ্য হাইওয়ে, বড় রাস্তার মধ্যে দিয়ে। So much then for my memories of kindergarten 62 years ago. That means while the author is writing down this text, he is almost 68 years old. It's not much, but it's all there is left. এটা খুব বেশি না, কিন্তু যা আছে এটুকুই আমার স্মৃতিতে রয়েছে। That's all for the text. Now তোমরা এবার বাড়িতে টেক্সটটা ভালো করে পড়ে এর অ্যাক্টিভিটিগুলো করবে। কোন কোন অ্যাক্টিভিটি বা কী কী অ্যাক্টিভিটি করতে হবে সেগুলো যথাসময় আমিও তোমাদের জানিয়ে দেবো। এবং এরপরে আমরা যে লেসনটা আসবো, আমরা সিলেবাস অনুসারে পরপর তো আমরা আসছি না, আমি র্যান্ডামলি পড়াচ্ছি। এবং আমি এরপর যেটা পড়াবো সেটা তোমাদের হচ্ছে এ কিংস টেল, লেসন নাম্বার 7। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমরা এ কিংস টেল পড়ব। তোমরা ভালো করে পড়ো টেক্সটটা। আবার কথা হবে। বাই, সকলে ভালো থেকো।